নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় শারীরিকভাবে আমরা সবাই ভালো আছি। বাচ্চু ভাই বাবা দুজনেই বেশ সুস্থ। তো আপনারা তো দেখতেছেন কাজের চাপ একটু বেশি, সময় মতো সব কিছু করতে পারি না। তারপরেও চেষ্টা করি কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়। তো শুক্রবারদার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে কাজের, দেখি সেটা আজকে শেষ হওয়ার কথা, কত দূর হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের দিনটা খুব ভালো গেছে। আজকের দিনের মধ্যে বৃষ্টি হয় নাই, এখনও বৃষ্টি হয় নাই, উজ্জ্বল রোদ আছে, বাতাসও আছে। মানে বাইরের কাজগুলো করে আজকে খুব আরাম পাওয়া যাইতেছে। বৃষ্টি থাকলে তো কাজে বন্ধ করতে হয়, অনেক কাজ আছে বৃষ্টির সময় করাই যায় না। তো সেদিক থেকে এরকম আর দু একদিন থাকলে মনে করেন যে আমাদের জন্য অনেক ভালো হবে। পেঁপে গাছে পেঁপে ধরছে, এই যে নতুন যে চারাগুলো বুনছিলাম পেঁপে আসতেছে। পেঁপের সাইজ যে কীরকম হবে, গাছ তো ছোট, গাছ দ্বারা একটু বড় হইতো, মোটা হইতো, তাহলে পেঁপে বড় হবে এটা আশা করা যেত। গাছই ছোটো রয়েছে, এখন একবার ছোটো রয়েছে। এই যে এতটুকু গাছ, কতটুকু হবে, 2 হাত সর্বোচ্চ। টক টক শব্দ শোনা যায় এখনো। এই তো হয়ে গেছে, কমপ্লিট। হ্যাঁ, এখন শুধু কাজ রয়েছে। এই যে নেটটা আছে, নেটটা একদিকে তো করে রাখছি, আর এই 2 সাইডে দিতে হবে, বাঁশ লাগিয়ে তারপরে দিতে হবে। মুরগিগুলো আবার বাইরে দিচ্ছে ছাড়ছে কে? শিয়ালে না ধরলেই হয়। নেট এটুকু বেশি হয়েছে না? 10 ফুটের মতো নেট বেশি হয়েছে, 8-10 ফুট। তো শুক্লাল দা শেষ। ওই তাহলে রুমটা একটু খুলে দেখাও, সিস্টেম কি? আচ্ছা, এই ভিতরে ঢুকো। এই যে ভিতরে এক রুমে ঢুকলাম, হ্যাঁ, ডাক্তারি চেম্বার। এই যে আবার ওখান থেকে আরেকটাই, এই যে আরেক রুম। খারাপ হয় নাই? এই সাইড থেকে মুরগি বেড়ে যাবে নাকি? তার দিয়ে না, তার দিয়ে বান্ধিয়ে দেবো না। এবার সেটা 8 দিয়ে বললে 8 তো, হ্যাঁ, তার দিয়ে তো মনে বান্ধে। হ্যাঁ, বাসদার দেবো না আমি। দেখো আরো কোনো সমস্যা আছে নাকি? খুঁজে কাটে দেখে নাও। এই আসো, এই সাইডটা কি করবো? কোনটা? বাসের ভাড়া দিয়ে, বাসের ভাড়া দিয়ে কিছু তার কাটা বাসের ভাড়া দিয়ে চিকন বাসের ভাড়া দিয়ে টাকাটা মাঝে বাড়তে পারলে আবার আছে পড়াশোনা ঠিক আছে, কিন্তু নিরাপত্তা দিলা আর কোনো একটু 2 টাকা আমার লিখে আসো না, অধিকার বাড়ি আছে ওই পাশে, আর ওই পাশটা ওটার সমস্যা, ওটা থাকলে এই পাশ থেকে এই পাশে আসা, এই পাশ থেকে ওই পাশে যেতে হবে।
গুড়াতে বাড়ি বাসাটা কি তোমার হচ্ছে খালি নিচের পাটটা, এখান থেকে এই পাটটা তোমার হচ্ছে একটু কাঠ দিয়ে বাসে বাড়তে ফাটা দিয়ে তাহলে ব্যাগের টাকা দিয়ে বাড়ি ফেরা বলা আছে কারণ মেরে গেছে আমি বলে তোমার সাথে কাজ নেই উপর দিয়ে যাবে ব্যাগ আরো উপর চাপা দেবে করুন বড় লোক দেখা সুস্থ তাই তো বেলা করবে না দুটো আমরা পুরো পুরো মনে দেবো। হ্যাঁ মোটা মানে অলরেডি বাঁচতো না ওই বাংলা ভিতর ওটি দিচ্ছে এনে দুটো লাগা ওই রাখতে এই রাখতে আমার ব্যাগ দিলে লাগবে না খাওয়াটা লাগবো শেষ তো দিল। আপনি চেক দিয়ে দিয়েছেন? হ্যাঁ আপনি চেক দিয়েছেন কোনো সমস্যা আছে কিনা? আপনি চেক দেন না? না সারা দুপুর তো ছিলামই ওখানে। আচ্ছা, না সেটাই বলি যে পরে আছে না যে এই জায়গাটা একটু না না করলে ভালো হইতো, ওই জায়গাটা করলে ভালো হইতো, না 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 মোটামুটি হয়েছে তো নাকি? না যেভাবে উনি বলছেন আমি বলছি ওভাবে করেছি। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে আমি যে জিনিসটা পাইছি এগুলো আমার পরে সারতে হবে। ঠিক আছে। আর মুরগিগুলো বাইরে আছে কোনো মুরগি? বাইরে আছে? মুরগি ব্যাটি বাইরে হ্যাঁ মুরগি বাইরে? হ্যাঁ বাইরে আছে অনেকগুলো। ওই চাষি জার দিতেছে, জার দেওয়াইলে বলে ভিতরে ঢুকে দিন। না মুরগি ঢুকাই দিলাম, খাবার দিয়ে ঢুকাই দিলাম। কি পড়াতে যেতেছেন? হ্যাঁ পড়াতে যাবো। মুরগি ঢুকাই লেবো হ্যাঁ আর ফিরতে ফিরতে তো রাত্রি মানে আজকে এমনি দেরি যাচ্ছে একটু। এই যে এত সময় তো মনে করেন যে আমি পড়ানো শুরু করি যে কারণ আমার যাইতে লাগবে আধা ঘন্টার সময়, এখন বাজে একটু বেশি। যাক একদিনের জন্য সমস্যা নাই। আর পানিটা পুরোপুরি পানি হতো তাহলে সমস্যা। আস্তে আস্তে একটু রাত্রি হবে। হ্যাঁ বাবা অস্থির হলে বললেন আসবে, সমস্যা নাই, কোথাও যাবে না। উনি ষোলো থেকে চিড়াতে থাকবে। না ঠিক আছে সমস্যা নেই, আমি যাবো না। পড়াইতে বেরোইছি, জল ভাঙতে ভাঙতে গেছে ৭৪। আবার এইটুকু জায়গা একটু শুকনো আছে, রাস্তা হইতেছিল তাও হয় নাই, ওই বাড়ি পর্যন্ত যা ঠেকে রয়েছে। হ্যাঁ এখন যাইতেছে কুস্তারা। কুস্তারা পড়াইতে পড়তে রাত্রি হয়ে যাবে। এই যেখান থেকে জল পড়ানো শুরু একদম ওই সড়ক পর্যন্ত। ঘুরতে 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 এই জায়গায় এসে ঠিকলাম। আসলে একটু সময় পেলে একটু আড্ডা মারতে ভালো লাগে, বিশেষ করে দাদার সাথে। তারা তো সহজ সরল মানুষ। আগে মাঝে মাঝে তো যাইতো, প্রায় প্রতিদিনে যাইতো, এখন যায় না, রাস্তা একটু খারাপ, জল হয়েছে। আমি আবার সময় আমার তো কম, কতটুকু সময় পেলে তো যাইনি। আজকে দাদার সাথে দেখা করে যাই। আমার শরীরটা তখন ভালো লাগতেছে। দাদা কে বলতেছে মানে মানে এমনি তো জমিটা রংটা ঠিক আছে, মানে কালার ঠিক আছে না? কালার তুমি করে যে কালারটা চলে গেছে, কালারটা ঠিক আছে, একদম গোল্ডেন কালার। ওটা যে হাতের ঘষা লাগে বেশি, এটা এইদিকে ঠিক আছে, নিতে না জলে ভিজায় সাদা তা হ্যাঁ এই ক্যাব ভাঙে না তা বাংলা বুঝে আসে না। বাংলা কেন কাজ সাবধান করবা, সব বুঝে না, টুকাটুকি লাগে না, সব বুঝে বাংলা না কাজ থাকবে না, কাজ থাকবে না। না কি দিবে? ওই হাত দিতে থাকবো এটাই নেই। কারণ তো বৃষ্টি ফোটা পড়লে তো ওটা নষ্ট হবে।
এটা কাহা দেখুন কাহা কাটা ছাড়া দিলে ঘুরে চলে যেত হারাইতে না দেব ঘুরে কাটাই থাকবো 3টে ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা কাটা যদি না থাকে তাহলে তুমি সময় কেমনি দেখবা আমার আউট না পিতে পিতাই হ্যাঁ আচ্ছা আর আমার টাস টাস মাথা ব্যথা করতেছে তুমি তো ভালো ধারা জানো জানো না তুমি যারা দেয় ওটা আইতে দাও মাথাটা খুদে দেয় ওইটা আইতে দাও মাথাটা হাত দেয় ঠান্ডা লাগছে ঠিক আছে থ্যাংক ইউ মাথায় শুরু থেকে মতো চুল তো সব করে আছে তোমার তো আছে এই যে আমার খবর নেই ওষুধ কি দেওয়া যায় শুধু যাবো না নাই তো আমি তো গরম লাগবে তো নাতি বড় বেনেছে বিয়েতে জানাবো না পাকা চুল চুল নাই চুল পাকবো কেমনি চুল দেওয়া লাগবো না ঠিক আছে যাবে তো কালকে কোন সময় যাবে সুবিধা থাকবো এখন বৃষ্টি নাই আমি যাই কালকে ঠিক আছে দাদা তোমার কথা কয় যে এখন তো মেঘলা আসে না আগে তো দিলে এসে নিমন্ত্রণ করে গেত যাও কালকে ঠিক আছে ঘাস আমাকে বলতে মেলা ঘাস তোমার কইছি না তুমি পেছনে যাও এটা কাছে নিয়ে যাও কাছে আমার কাছে একটা আছে আর তোমার 10 মিনিট ঘাস ছেড়ে দিলে তোমার বুঝাই পারবো পাটবনি নাই হেবার যে শাস্তি হয়েছে পাট নিয়ে হেবার যে ইয়েতে জলে পড়ছিল না পাট কাটতে খুবই কষ্ট হয়েছে জলের মধ্যে পাট কাটে তো সুবিধা হলে কইব মনে করেন যে ইমন পোকার ইমন বিষ পিঁপড়া আসাল হেবার যে অবস্থা হয়েছে এবার তো পাটের দাম ভালো আছে আমি তো যে নিরে পাইনি করে পাইনি জন্য যে ওই আর ওই যে গাছ টাছ বুনছে দেখে আরই করি নাই পাট বুনি না কিন্তু থাকে আমার কাজটা মনে আছে একটা জিনিস দেখলাম সব কথা একদম ছোটবেলা থেকে যে আমরা স্কুলে গেছি যে মাস্টারের নাম থেকে শুরু করে সবার নাম মনে আছে এত স্মৃতিশক্তি তার মনে আছে কোনদিন হরেন্দ্র কাকা কি কইছে প্রফুল্ল কি কইছে স্বপনদা কি কইছে সব মনে আছে তাহলে বললো নাকি কাম রাখলে কোন কোন সারা ছিল আমাকে পড়াইছে যে হেমন্ত স্যার অশ্বিনী স্যার জয়রাম ঠাকুর জয়রাম না জয়রাম ঠাকুর আসাম ফার্স্ট স্যার পাঁচটার জয়রাম ঠাকুর গুরু মাস্টার গুরুন মাস্টার কবিরা মাস্টার ধ্রুব ঠাকুর এই তো না দুপাটা করে করা এই পাঁচজন হেমন্ত স্যার অশ্বিনী স্যার তারপরে হচ্ছে আফাস স্যার তারপরে গুরু মাস্টার আর হচ্ছে অভিরাম স্যার এই 5 জনের কাছে আমরা পড়ছি পরে গোর স্যার তো যে ইয়েগুলো না এটি হয়ে ট্রান্সফার হয়ে গেলো আমরাও স্কুল থেকে বেরিয়ে গেলাম তাই না আমরা সবাই 5 জনই আছি এর মধ্যে তোমাদের বেঁচে আছে কয়জন গোর স্যারই আছে তাই না জায়গা পুরাতন দিনের সিনেমা ভালোই লাগে পুরাতন দিনের সিনেমা ভালোই লাগে দেখতে টিভি থাকানো তো আপনার একটু বিরক্ত মনে কম করে যে ফোন করেন কাকা ফোন করেন হ্যাঁ কার সিনেমা
কার সিনেমা চলছে? এই যে মেজবো তাপস পাল মেজু বউ? হ্যাঁ আমাদের কিছু কিছু ঘুরি আর কি যাক, তাহলে দেখেন টিভি, আমি একটু রেস্ট নেই। আচ্ছা আচ্ছা, এই তো ফিরতে ফিরতে এরকম রাত্রি হয় প্রতিদিনই, আর নিয়মিতভাবে তো দেখেনি, এভাবেই বাবার বড় ভাইয়ের সময় কাটে। তার একটু সময় বড় ভাই হয়তো দেখবে, তারপরে চলে যাবে। আর ওষুধ খাওয়ার টাইম হলে বড় ভাই আর থাকে না। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।